नस्तईनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وعن الحسن مرسلا قال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही चार दिन की चाँदनी फिर अंधेरी रात है सुन चंदे की चमक दिखने की बात है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही रह गया उसमें आदम रूह बनाली न रही फलसफा रह गया तलक़ीन ग़ज़ाली न रही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही खुदाया न कर मोहताज किसी का ज़माने में नहीं है किसी का कमी तेरे ख़ज़ाने में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही मोहब्बत शद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्फशानी ने तेरी क़त्रों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह ला इलाहा
खुद न थे जो राह पर आओ रोक हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्गा दरगा गैरुल्लाह बाजार माजार गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा आसमान जमीन गैरुल्लाह चंद्र सूरज गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ধরে লা ইলাহা হাতের কাজ হাত করো পায়ের কাজ পায়ে করো মুখের কাজ মুখে করো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নোয়াগাঁও দারুস সুন্নাহ মাদ্রাসার আয়োজনে হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সভাপতি, আজকের মাহফিলের সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদরানে ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীন মা ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। নোয়াগাঁও মাদ্রাসার মাহফিলে আমরা এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে মুসলমান দিনদার ভাইয়েরা আমরা পঙ্গপালের মতো ছুটে এসেছি মাহফিলকে সফল করার জন্য, ঈমান এবং আমলের খোরাকি গ্রহণ করার জন্য। কথাক্ষণ ঠিক কিনা? মানুষ যেভাবে ফসল করে 6 মাসের খোরাকি ওঠায়, যে আগে খোরাকিটা উঠা চাউল যেন কিনে খাইতে না হয়। কথাক্ষণ ঠিক কিনা? এমনিভাবে ওয়াজের মৌসুমে আগামী শীত আসা পর্যন্ত এই শীত মৌসুমে বয়ান শুনে ঈমানের খোরাক উঠাইতে হবে 1 বছরের জন্য। কথাক্ষণ ঠিক কিনা? সে ঈমানের খোরাকি উঠানোর জন্য আল্লাহ তাআলা হাক্কানি রব্বানি উলামাদের থেকে বয়ান শ্রবণ করার জন্য এখানে আসার, বসার, আলোচনা করার এবং শোনার সুযোগ দিলেন। এই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি খুতবা দুরূদ শরীফের পর ছোট্ট করে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাকে সামনে রেখে তাফসীর আল্লাহ তাআলা বলার, বোঝার, আমল করার তৌফিক দান করে জোরে করে আমিন। দোস্ত, আমরা কি এখানে আসছি না আল্লাহ আমাদেরকে নিয়ে আনছেন? আমরা নিয়ত করেছিলাম, চেষ্টা করেছি, কিন্তু এনেছেন কে? আল্লাহ। আমরা কি করছি? মাহফিলে যাব, ওয়াজে যাব, নিয়ত করছি, চেষ্টাও করছি, আনছেন কে? আমরা আসি না, কে এনেছেন? আল্লাহ বলেন ওয়ামা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। বান্দা তুমি চাইলে হবে না, আমি আল্লাহ চাইতে হবে। আমি চেয়েছিলাম বলেই তুমি এখানে আসতে পেরেছ। কথা ঠিক কিনা? अगर आद जानबे माशूक नबाशद कशाशे तालिब आशिक बेचारा न रसद बजाए। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই, যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পরে মুসলমান হইছে। এত বড় মহান সাধক, বিখ্যাত আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি
আজমিরি রহমতুল্লাহ আলার কবিতা, তিনি কবিতাটা পড়তেন মাহফিলে বৈশাই, তিনি মোনাজাতের মধ্যে কবিতাটা পড়তেন। আগার আজ জানেবে মাশুক নবাশদ কশাশে তালেবে আশেক বেচারা নরসদ বজায়ে। মাশুকের পক্ষ থেকে যদি আশেককে টান দেওয়া না হয়, আকর্ষণ করা না হয়, উৎকর্ষ করা না হয়, ম্যাগনেটের মতো চুম্বকের মতো আকর্ষণ করা না হয়, এতক্ষণ পর্যন্ত আশেক তার টার্গেটে পৌঁছাইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? যে প্রেম করে তারে কয় প্রেমিক, যার পিছনে দৌড়ায় তারে কয় প্রেমিকা। কতক্ষণ ঠিক কিনা? প্রেমিক যতই দৌড়াক প্রেমিকার পিছনে, প্রেমিকা যতক্ষণ চোখ দিয়ে ইশারা না দিবে এতক্ষণ দৌড়াইলে কাজ হবে না। কতক্ষণ ঠিক কিনা? একটা ছেলে একটা মেয়ের পিছনে ধরেন দৌড়াইতেছে, 5 বছর ধরে প্রেম করে, কিন্তু মেয়েটা থাকে মোবাইল নম্বরটাও দেয় না, ফেসবুক লাইন দেয় না, ইউটিউব লাইন দেয় না, হোয়াটসঅ্যাপটা দেখো এটাও দিব না, জিমেল নম্বর দেখো এটাও দিব না। তাহলে আমার সঙ্গে মোটর সাইকেলে চলো, কুমিল্লা নিয়ে চটপটি খাওয়া মকা উঠবো না, যাবো না। টিফিনের ছুটিতে, কলেজের টিফিনের ছুটিতে আমার সঙ্গে কথা বলো, কথাও বলবো না। তাহলে এই মেয়েটার পিছনে ছেলেটা সারা জীবন দৌড়াবে কিন্তু কাজ হবে না, ঠিক কিনা? আর যদি ইশারা দেয় আইসো অমুক জায়গায় কথা হবে, দেখা হবে, তাহলে মনে করেন কিল্লা ফাতা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো বন্দা যতই দৌড়াও না কেন, আমার হেদায়েতের হাত যতক্ষণ তোমার পিঠে না বোলাবো এতক্ষণ দৌড়াইবা কিন্তু টার্গেটে পৌঁছাইতে পারবা না। আমার চেষ্টার থেকে আল্লাহর দয়া বহুগুণ বেশি। কতক্ষণ ঠিক কিনা? আমার চেষ্টার থেকে আল্লাহর দয়া অনেক অ্যাডভান্স। আল্লাহ বলেন বন্দা আমার গল্প যদি তুমি মানুষের সমাজে করো, তোমার গল্প আমি ফেরেশতা সমাজে করি। সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে পাওয়ার জন্য 1 বিঘাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হয়। তুমি যদি 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়। তুমি যদি আমার দিকে হাইটে হাইটে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল খোদার দয়া আমার তো আরো অ্যাডভান্স। কতক্ষণ ঠিক কিনা? আমি আদাত, খোদা 1 হাত, আমি 1 হাত, খোদার রহমত 2 হাত, আমি হাইটে, খোদার রহমত দৌড়াইয়া। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ আল্লাহর ওলি বলতেন আগার আজ জানেবে মাশুক নবাশদ কশাশে তালেবে আশেক বেচারা নরসদ বজায়ে। আল্লাহর পক্ষ থেকে, মাশুকের পক্ষ থেকে, মাহবুবের পক্ষ থেকে যতক্ষণ সিগন্যাল না পাইবা এতক্ষণ পর্যন্ত বলদের মতো দৌড়াইবা, টার্গেটে পৌঁছাইতে পারবা না। ঠিক কিনা? আল্লাহ যখন বলবে আয় আয় আমার বান্দা আয়, 1000 বার তওবা শেখাস্তি, বাজা বাজা, 1000 বার তওবা করছো, আবার তওবা ভাঙছো, অসুবিধা নাই, এখনো তওবার দরজা বন্ধ হয় না। আসো আসো দারোগীর হাজে বদর ওয়ানে ঈদর গাহে নিস্ত, দারোগীর হাজে বদর ওয়ানে ঈদর গাহে নিস্ত। দুনিয়ার রাজা বাদশাহ দরবারে গেলে দারোয়ান থাকে, কেসি গেট থাকে, নাইট গার্ড থাকে, ডে গার্ড থাকে, সিকিউরিটি থাকে। আর আমি আল্লাহ দরজা 24 ঘন্টা খোলা, গার্ড নাই, সিকিউরিটি নাই, 24 ঘন্টা তোমার জন্য খোলা। আসো আসো। 1000 বার তওবা শেখাস্তি, বাজা বাজা, বুত পূজা করছো, মূর্তি পূজা করছো, অনেক কিছু করছো, সর্বশেষ তুমি আমি আল্লাহরে চিনছো, আমার দিকে দৌড়ায় আসো। তোমার মা তোমার গুনাহ মাফ করার জন্য আমি প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বিশ্বাস করতে হবে গাছের পাতা লড়ে না খোদার ইশারা ছাড়া। কতক্ষণ ঠিক কিনা? আমি আইছি আল্লাহর ইশারায়। কার ইশারায়? আল্লাহ যেহেতু এই যে হাক্কানি রব্বানি আলেমদের মাহফিলে, বুজুর্গদের মাহফিলে আনছে, আশা করি গুনাহ মাফ করাইবেন ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? চোখের পানি ছাড়ব, বুক বাড়া কান্না করব, আখেরে মোনাজাত করব, এরপরে তাবারক নিয়া বাড়িতে যাইব। রাজি আছেননি? কারা কারা হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোনা আমিন।
আমি খুতবা দুরূদ শরীফের পর ছোট্ট করে একটা আয়াত পড়ছি। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদারের আরে ইমানের কারণে তোদের মান তোদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইমানের কারণে আল্লাহ তাআলা আমাদের মান আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন, বাড়িয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ইমানের কারণে আমাদের সম্মান বাড়াইছে কিনা? কোন বাড়াইছে কিনা? কথা কোন বাড়াইছে কিনা? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদারেরা ইমানের কারণে তোদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দেব। কিভাবে বাড়িয়ে দিয়েছে আল্লাহ, কিভাবে বাড়াবে? দুনিয়াতে বৃষ্টি হয় ইমানদারের উসিলায়, দুনিয়াতে ফসল হয় ইমানদারের উসিলায়, সূর্য ডিউটি করে ইমানদারের উসিলায়, চাঁদ ওঠে ইমানদারের উসিলায়, গাছে ফল হয় ইমানদারের উসিলায়, খেতে ফসল হয় ইমানদারের উসিলায়। বেঈমানের জন্য আল্লাহ কোনো কিছু দুনিয়াতে দেয় না। কথা ঠিক কিনা? ইমানদাররা হলো দুলা, দুলার যেরকম দুলার উসিলায় 200 বরযাত্রী খায়। কথা কোন ঠিক কিনা? এক দুলা বিয়ে করতে গেছে, তার পিছনে 2টা মাইক্রো ভরে গেছে, 6টা সিএনজি গেছে, 2টা মিনি বাস ভরে গেছে, প্রায় 150-200 মানুষ গেছে। একজন দুলার উসিলায় বরযাত্রীরা খায়, কয়েকটা ইমানদারের উসিলায় হাজার হাজার বেঈমান রে খোদায় খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? এটা তো দুনিয়াতে তাদের সম্মান আল্লাহ বাড়াইছে, পরকালে কিভাবে বাড়াবে? আল্লাহ বলেন একটা ইমানদারকে আমি আল্লাহ যদি ছোট জান্নাতটাও দেই, এই জান্নাত দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। কয়টা দুনিয়া? দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত। আল্লাহ একটা আদনা জান্নাতি শস্যের দানা বরাবর ঈমানওয়ালাকে খোদায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। যদি কোন হুজুর এগুলো কি কোন আন্নেরা, এত বড় জান্নাত দেয়া যাই, কুমিল্লার মানুষ নোয়াখালী যায় নাই জীবনে। আরে বাংলা পৃথিবী সমান 10টা পৃথিবী, এত বড় বাড়ি দেয়, করবোটা কি? এই মাথার তো নেই, মাথা যাবো হেলিকপ্টার কই পাম? প্রশ্ন আসে কিনা? আছে কিনা? আমার বাড়িতে একটা আছে বাংলা ঘর, আরেকটা আছে বরঘর, আরেকটা আছে গরুর ঘর, আরেকটা আছে উত্তরের ঘর, আরেকটা আছে খেরের ঘর, আরেকটা আছে থোঁসের ঘর, আরেকটা আছে লাকড়ির ঘর। এই 5টা ঘর এরই তো যথেষ্ট। আর লাগে না? আমি 1 বিঘা 2 বিঘা জমিনের বাড়ি করলে তো আর উপায় নাই। আর 4 বিঘা জমিনের মধ্যে বড় একটা ফুসকুনি আছে, এর 2 জায়গায় তো যথেষ্ট। দুনিয়া দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত আল্লাহ ইমানদারকে দিব। এটি কি হাদিস না আন্নারা বানায় বানায় খন? বহুত মানুষ সন্দেহ করে। কত ঠিক কিনা? এই সহি হাদিস। যেরকম সুবহানাল্লাহ। এত জায়গা কি করবো, এত বিরাট জায়গা করবোটা কি? এইটা ওই যখন ওই দেশে যাইবেন ওই সময় লাগবো। এটা এই দেশে তাইকা বুঝে আসবে না, ঠিক কিনা? যেটা যে দেশে ওইটা ওই দেশে গেলে বুঝে আসবে। আমি যখন মার ফেটে আসিলাম, কই আসিলাম? মার ফেট, ওইটাও তো একটা পৃথিবী। কতক্ষণ পৃথিবী কিনা? মার ফেটের ভিতরে যে পৃথিবীতে ছিলাম, কয় বছর আসিলাম? 10 মাস 10 দিন আসিলাম, ঠিক কিনা? ওই সময় যদি কেউ যায় আমার মায়ের ফেটের ভিতরে ঢুকিয়া কইতো, ও আব্দুল করিম, তুই 10 মাস 10 দিন পরে এমন একটা পৃথিবীতে যাইবে যে পৃথিবীতে তোর আব্বা তোর আম্মা তোরে লইয়া বাস করার জন্য একটা ঘর বানাইছে, 2 তলা বিল্ডিং। এই বিল্ডিংটা তোর মায়ের পৃথিবীর তুন 1000 গুণ বড়। এটা যদি মায়ের ফেটে কানে কানে যায় কেউ কইতো, জীবনেও বিশ্বাস করতে না। সরবেটা আন্দাজে কথা কস। কত বড় পৃথিবী থাকি, খানা ফিনা সুয়ারিজ লাইন টাঙ্কি টুঙ্কি সব একটার সাথে একটা একজাত। মা খাইলে আমার পেট ভরে যায়, মা বাথরুম করলে আমার বাথরুম, মায়ের নিঃশ্বাস নেই আমার নিঃশ্বাস, মা বা হাসে আমি হাসি, মার সাথে সব কিছু টাঙ্কি সুয়ারিজ লাইন অ্যাটাচ করা আছে। এর চেয়ে বড় পৃথিবী আছে? কথা কম কবেটা হুদা তো মুক্তে পাঠাই দিও। কিন্তু 10 মাস 10 দিন পরে যখন দুনিয়াতে আইছে, আয়া দেখে চোখ দিয়ে যত দেখা যায় এত বড় পৃথিবীটা বড়, তখন ডরে কান্দে, হুয়া হুয়া বাঁচাও বাঁচাও কয়ে কান্দে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমি যে মায়ের ফেডে আসিলাম ওইটা তো একটা জগৎ, পৃথিবী। বতনে এটা একটা জগৎ। আলমে বতনে আলমে আরওয়া, আলমে দুনিয়া, আলমে বরজক, আলমে জান্নাত, আলমে জাহান্নাম, আলমে মালাকুত, আলমে বতনে মার ফেট, এটা একটা আলম, এটা একটা জগৎ। মার ফেটের যে জগৎটা ছিলাম, এই মার ফেটটা এইদিকে 8 ইঞ্চি,
আর এইদিকে হলো সয়াংসি, আল্লাহু আকবার, এই ছোট্ট একটা পৃথিবী। এখানে ছিলাম, ওখানে ডুইকা যদি কেউ কইতো 10 মাস 10 দিন পরে তুই এমন এক পৃথিবীতে আসবে, সেখানে শুধু তোর জন্য তোর বাপে যে ঘর বানায় রাখছে, একটা বিল্ডিং 2 ঘন্টা জমির উপরে বিল্ডিংটা বানাইছে 40 লাখ টাকা খরচ করে, এই বিল্ডিংটা তোর মার ফেটে 2000 গুণ 1 লক্ষ গুণ বড় হইব। এটা মায়ের ফেটে থাকলে জীবনে বুঝতেন না, কিন্তু দুনিয়াতে আইসে বড় হয়েছে, বিল্ডিং দেখছি, এখন দিয়ে ঠিক আছে লাগে, কতক্ষণ ঠিক কিনা? শুধু লাগে না, একটা বিল্ডিং লইতো না তো, মেহমানেরা থাকবে, আরেকটা বানাই দি, টিন সেট বানার একটা। এইটা হইলো শুধু গ্রামেরটা হইতো না, কুমিল্লা টাউনে জায়গা কিনে এটা আরেকটা ঘর। শুধু কুমিল্লা টাউনে করলে হইবনি, ঢাকা শহরে জায়গা কিনে আরেকটা ঢাকা শহর বানা। শুধু দেশে হবে না, মালয়েশিয়া সেকেন্ড হোম বানা, কতক্ষণ ঠিক কিনা? মালয়েশিয়া বানলে হবে না, দক্ষিণ কোরিয়া বানা, ও আমেরিকা লন্ডন বানাও, বেগম ফারায় বাড়ি কিনো, কতক্ষণ ঠিক কিনা? কত বেগম ফারায় বাড়ি কিনো নেরা। এই যে বাংলাদেশ তুন গেছে, বেগম ফারায় গেছে, এটি যে কোন সময় বাংলাদেশে আইব আর কোনো হিসাব নাই, কতক্ষণ ঠিক কিনা? তাহলে মায়ের ফেটে থাকতে যদি কেউ কইতো যে তুই দুনিয়াতে যাওয়ার পরে এত বড় একটা ঘরে বসবাস করবি, যে খাটটা তোর বাবে 7 ফিট 6 ফিট যে খাটটা বানাইছে, খাটটায় তোর মার ফেটের তুন 1000 গুণ বড় হইব, এটা জীবনেও বিশ্বাস করলাম হয় না। কিন্তু এখন দুনিয়াতে আসার পর তো বিশ্বাস হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? আমরা দুনিয়াতে তাইখা পরকাল বুঝব না। আল্লাহ বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবে বাশার। আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতে এমন নিয়ামত তৈরি করে রাখছি, যে নিয়ামত সম্পর্কে কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এত বিরাট নিয়ামত আমার বান্দার জন্য চোখের আড়ালে লুকায় রাখছি জান্নাতে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্তম, এটা সত্যি কথা। আল্লাহ 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে, 100 দুনিয়া বরাবর দিবে, কোটি কোটি দুনিয়া বরাবর দিবে। জান্নাতের আল্লাহু আকবার দরজা অনুযায়ী দরজা পাবে তারা, সেখানে নরমাল জান্নাতি যারা শস্যের দানা বড় ইমান নিয়ে যাবে, এরাও দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত পাবে। জোরে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ইমানদারের মর্যাদা বাড়াইছে কিনা? বাড়াইছে কিনা? আর কাফেররা জান্নাত পাইবনি, পাইবনি জান্নাত। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কোন বেঈমান, কোন কাফের, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, উট প্রবেশ না করবে সুয়ের ছিদ্র দিয়া। সুবহানাল্লাহ। সুই চিনেন? সুই, এই সুই চিনেন? সুইতে কি করে? কাপড় সেলাই করে, ঠিক কিনা? এটার পিছন দিয়ে একটা ছিদ্র আসেনি? কতক্ষণ সুইয়ের পিছন দিয়ে ছিদ্র আসেনি? এটাতে কি ঢুকায়? সুতা। সুতা ঢুকায় কিনা? এরপরে কাপড় সেলাই করে, ঠিক কিনা? আল্লাহ বলে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যখন সুইয়ের ছিদ্র দিয়ে জামাল ঢুকবে। জামাল মানে উট। জামাল কারে কয়? ওই সৌদি আরব যারা গেছো, জামালের গোশততে, জামালের গোশত, লাহামে জামাল, লাহামে গনম, লাহামে বকর, গরুর গোশত, ছাগলের গোশত, জামালের গোশত। জামাল মানে উট। আল্লাহ হাত্তা ইয়ালিজাল জামালু, এমনকি যখন প্রবেশ করবে উট ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্র দিয়া। সুয়ের ছিদ্র দিয়া যেদিন উট প্রবেশ করবে জান্নাতের গেট দিয়ে, ওই দিন বেঈমান প্রবেশ করবে। তার মানে কি? জীবনেও সুয়ের ছিদ্র দিয়ে উট ঢুকবে না, জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ ইমানদারের সম্মান দিছে। কি সম্মান? দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত পাইবে একদম নরমাল জান্নাতীরা। আর যারা ভিআইপি হবে, সিআইপি হবে, শাইখুল ইসলাম হবে, সাইদি সাহেব হবে, বড় বড় আলেম হবে, বুজুর্গ হবে, আবু বকর সিদ্দিক হবে, ওমর ফারুক হবে, উসমান গনি হবে, হযরত আলী হবে, ওনাদের জান্নাত দুনিয়া সমান হাজার হাজার কোটি গুণে জান্নাতের থেকে বড়। কতক্ষণ ঠিক কিনা?
এই জন্য আল্লাহ ডাক দেখো তোমাদের মান বাড়ায় দিয়েছে ইমানদার, তোমরা নিজেদের মর্যাদা নিজেরা ধ্বংস করিও না, আত্মমর্যাদা ভুলে যাইও না, তোমাদের সম্মান তোমরা রাখবা। ও মুসলমান, মুসলমান বেঈমানদের অনুষ্ঠানে যায়, দুর্গা পূজায় যায়, দরগা পূজায় যায়, যায় বলে ধর্ম যার যার উৎসব সবার। কথা ঠিক কিনা? যায় বলে ধর্ম যার যার উৎসব সবার। এই কথা কইয়া হিন্দুদের উৎসবের মধ্যে দুর্গা পূজা, কালী পূজার মধ্যে মুসলমান যায়, জোরে কোন নাউজুবিল্লাহ, যায় না গো? কি কয়? ধর্ম যার যার উৎসব সবার। এটা মিছা কথা, এই স্লোগান মুসলমানের মুখে মানায় না। মুসলমানদের স্লোগান হইল ধর্ম যার যার উৎসব তার তার। কথা ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব, আমার ধর্ম আমার উৎসব। আমার ধর্মীয় উৎসবে নোয়াগাঁও মাদ্রাসার মাহফিলে হিন্দু আইসেনি, খ্রিস্টান আইসেনি, ইহুদি আইসেনি, তো তুমি এত বেহায়া বেলাজা কেন হইলা? তুমি তাদের পূজার মধ্যে যায় কেন বয়ে থাকো? এ যুবক, আল্লাহ তোরা লাজ শরম দেয় নাই? লাজি মাইয়ার ঘরে ফেটে আসিলি না? লাজ লজ্জাওয়ালা বাপের ঘরে জন্ম লাও নাই? তোমার লজ্জা নাই কেন? তুমি দুর্গা পূজা যাও কেন? তোমার পূজার মধ্যে তোমার মসজিদে নামাজ পড়তে কি বেঈমান আসে? আসে? তোমার মসজিদে সে আসে না, তার আত্মমর্যাদা আছে, কিন্তু তুমি একটু সিরা খাওয়ানোর লাই, মুড়ি খাওয়ানোর লাই, তুমি দুস্তি দেখানোর লাই ঠিকই যায় খাও। সামনে চেয়ারে বয়, যেখানে মেয়েরা নাচে নুচে গান গায় ড্যান্স দেয়, হেনে বয়ে বয়ে হিন্দুরা সিরা দে মুড়ি দে, এগুলো খায়, বিস্কুট খায় আর নাচ দেখে। ও বেহায়া, ও বেলাজা, তৌবা কর, কানদের তৌবা কর। যদি আরেকবার যাও, আজকের বয়ানের পরে যদি আরেকবার যাও, এ দ্বিতীয়বার আল্লাহ মাফ করবে না। কথা ঠিক কিনা? এই পর্যন্ত কইতে পারবো যে হুজুর আমরা তো আমগর নেতারা স্লোগান দিছে ধর্ম যার যার উৎসব সবার, এই নেতাদের স্লোগানে গেছি, আমরা তো বুঝতে হারি না। আজকে তো বুঝছো ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব সবার নয়। কথা ঠিক কিনা? আমরা পাবলিকের ভোট আনার জন্য মিছা কথা কিছু স্লোগান দেই। কি স্লোগান? হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে ভোট চাই। মিছা কথা, মিথ্যা কথা। হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই সবার কাছে ভোট চাই। এনে কইতেব কেমনে কইবেন? মুসলমান মুসলমান ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই সবার কাছে ভোট চাই। এনে কইতেব আন্নারে কেন কন? হিন্দু মুসলিম ভাই ভাই গোড়ার ডিম, হিন্দু মুসলিম ভাই ভাই গোড়ার ডিম। মিয়া আল্লাহ বলছে আল মুসলিম ইখওয়া, মুসলমান ভাই ভাই। কথা ঠিক না? আল মুসলিমুল ইখওয়াতুন, তাম পৃথিবীর মুসলমান ভাই ভাই। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, বেঈমানরা সব ভাই ভাই। এটা তো হাদিসে আছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা মানে কি? কাফের শক্তি সব ভাই ভাই। আল মুসলিমু ইখওয়া, মুসলমান ভাই ভাই। তো কেমনে কইবা? মুসলমান মুসলমান ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই সবার কাছে ভোট চাই। কথা কোন ঠিক কিনা? হিন্দু মুসলিম ভাই ভাই ঠিক আছে নি? হিন্দু মুসলিম ভাই ভাই হয় না? হয় না? কইবা কোনোদিন? হুজুর এটা তো নৌকার বুট বারুর লেগে বলি, দানের বুটের লেগে বই, জুতা মারবো বেটা তোমার আল্লাহর ফেরেশতারা। হিন্দুরে মুসলমানের ভাই বানাইছো, জীবনেও হিন্দুরে মুসলমানের ভাই নয়। কথা ঠিক না? মুসলমান মুসলমান ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই সবার কাছে ভোট চাই, সবার কাছে দোয়া চাই। তারা তারার ভাই ভাই, আমরা আমরার ভাই ভাই। কতক্ষণ ঠিক কিনা? ভোট চাওয়ানোর লাগে ইসলামে করে বেচ্ছে দিও না। একটু বুড়েল্লায় নিজের ধর্ম আত্মমর্যাদা বিকিয়ে দিও না। লাজ লজ্জা আত্মমর্যাদা বোধ রাখো। আল্লাহ তোদের সম্মান কিন্তু বাড়াইছি, তোরা সম্মানী হয়েও তোদের সম্মান রাখতে পারস না। আর হেরা অসম্মানী বেঈমান, এরা ঠিকই ওদের মর্যাদা বুঝে। এদেরকে মাইরিয়া কাটতে লাও, তারপরে তোমার এই দোয়া মোনাজাতে আর আসবে না। কথা কোন ঠিক কিনা? যদি গজে তোরে 1000 টিয়া দিয়াম একটা হিন্দুরে, তুই হুজুরের সামনে বসে ওয়াজটা শুনবে, তোরে 1000 টিয়া দেম গন্যা, এ কত গুল্লি মাত্র টিয়ার মধ্যে ভস্রাপ করাই যাইতাম না। আর তোমার 1000 লাগতো না, যদি এক কান গোল্লিফ সিগারেট দিয়াম, তুমি দালালের বাচ্চা দালাল ঠিকই যে এক গোল্লিফের আশায় সামনে দে বইবা। কথা ঠিক কিনা? এইগুলোর কারণে ইসলামের মর্যাদা এই বাংলাদেশ থেকে দুনিয়াতে কমতে শুরু করেছে। কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা ঈমানের কারণে তাদের সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে আমি ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।
যাদেরকে এলেম দিয়েছে এদের মর্যাদা আল্লাহকে অসংখ্য গুণ বাড়ায় দিয়েছে। একটা আলেমের মর্যাদা প্রধানমন্ত্রীর বেশি, এটা আলেমের মর্যাদা প্রেসিডেন্টের বেশি, কতক্ষণ ঠিক কিনা? এটা আলেমের মর্যাদা মন্ত্রী মহোদয় থেকে মেয়র সাহেব থেকে বেশি, তালুকদার শিকদার খান পাঠান চৌধুরী ব্যাপারী যত জাত খানদান হলাও না কেন, এই আলেমের সাথে কোনো জিনিসের তুলনা নাই, কারণ তার সিনার ভিতরে সমস্ত নবীদের দন লুকায় রইছে, ঠিক কিনা? একটা প্রধানমন্ত্রীর মর্যাদা কতদিন? যতদিন প্রধানমন্ত্রী আছে এতদিন, কতক্ষণ ঠিক কিনা? প্রধানমন্ত্রী নাই, রান্না ভাত খাওয়ারও সময় নাই। এ জানেন না আপনারা, আমগো প্রধানমন্ত্রী ভাত পাকাইছিল, তরকারি পাকাইছিল, কিন্তু খায়া যাইতে পারে না, খালি পেটে হেলিকপ্টার উঠছে, আপনারা জানেন? এই কলেজের ফুলাবান যাইয়া এই বাটটি খাইছে, খাই আবার মোবাইলে সেলফি তুলে কয় খুব টেস্ট, সোয়াদ লাগে। কি লাগে? খুব সোয়াদ। প্রাইম মিনিস্টার তো ভালো বাবুর্চি, খুব দারুণ পাকাইতে পারে, এটি খায় আর সেলফি মারে। তাহলে বোঝা গেল কি ক্ষমতারা কার হাতে? কার হাতে রে মুসলমান? ক্ষমতারা আল্লাহর হাতে। এই জন্য অহংকার দেখাইতে নাই, অহমিকা দেখাইতে নাই, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহর হাতে। তাহলে একটা প্রধানমন্ত্রী, এ মুসলমান, যে প্রধানমন্ত্রী 3.5 বার ক্ষমতায় গেছে, কয়বার? লাঙ্গল ছিল 2 বার ক্ষমতায়, ডান ছিল 2.5 বার ক্ষমতায়, আর নৌকা ছিল 3.5 বার ক্ষমতায়, কতক্ষণ ঠিক কিনা? 3 বারের পরে 4th বার শপথ করছে, 4 বারের প্রধানমন্ত্রী শেষ করতে হারানো, এই জন্য 3.5 বার, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আজকে 3 মাস হয়ে গেল, এই দেশের মানুষ তো একটু জিজ্ঞায়ও না, কই গেছে, কি খায়? হাইরে বিদেশের বাড়িতে ভাত খায়া ঘুমায় না, উবাস ঘুমায়, কোনো আফসোস মানুষের ভিতরে পর্যন্ত নাই, কতক্ষণ ঠিক কিনা? কারণ ক্ষমতা নাই। কিন্তু ক্ষমতা যদি থাকতো ঠিকই বিশাল সম্মান, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত খেয়াল করে শোনো, প্রধানমন্ত্রীর ক্ষমতা যতদিন ক্ষমতা অতদিন, প্রেসিডেন্ট ক্ষমতা যতদিন এতদিন, আর উলামায়ে কেরামকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, যেই ক্ষমতা থাকুক তাদের ক্ষমতা থাকবেই থাকবে, কতক্ষণ ঠিক কিনা? তাদের ইজ্জত থাকবেই থাকবে, কতক্ষণ ঠিক কিনা? বোঝা গেল দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এলেমের বড় সম্মান, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কই ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানের কারণে তোমাদের সম্মান বাড়ায় দিছি, জোরে কোন আল্লাহু আকবার। ইরাকের প্রেসিডেন্ট হারুন রশিদ, ইরাকের প্রেসিডেন্ট নাম কি ছিল? হারুন রশিদ। ওনার প্রেসিডেন্ট ভবনের পাশেই ছিল মৌলানা আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা মাদ্রাসা, আপনাদের এই নোয়াগাঁও মাদ্রাসার মতো। আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা ছিল কার কাছে? ইরাকের প্রেসিডেন্ট হারুন রশিদের বাসভবনের কাছে। হারুন রশিদের বাসভবনের কাছে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা ছাত্ররা বিকাল বেলায় ওই প্রেসিডেন্ট পার্কের মধ্যে চলে গেছে খেলাধুলা করার জন্য। যখন প্রেসিডেন্ট পার্কের মধ্যে গেছে, তখন বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম হলো জেবুন্নেসা। কি নেসা? জেবুন্নেসা কয়, হারুন, আমাদের পার্কের মধ্যে যে মৌলবীরা বিকারে খেলতে আসে, এটা তো খেলতে দেওয়া যাবে না, কারণ মৌলবীরা আমাদের পার্কে আসবে কেন? হারুন রশিদ ডাক দেয়া, অসুবিধা তো নাই, কোরআনের পাখিরা বিকালবেলা খেলাধুলা করে, আমাদের পার্কে খেলোক, আমরা সওয়াব পামু, জোরে কোন সুবহানাল্লাহ। জেবুন্নেসা কয় না, টেনশনে আমার প্রেশার হাই হয়ে গেছে, এই মৌলবীরা আমগো পার্কে ঢুকবো কি জন্য? তুমি রাস্তা বন্ধ করে দাও। হারুন রশিদ ডাক দেয়া কয়, জেবুন্নেসা, গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু মৌলবীদের রাস্তা বন্ধ করার ক্ষমতা আমার হাতে নাই। সুবহানাল্লাহ। গোটা ইরাকবাসী রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু আলেম ওলামার রাস্তা বন্ধ করার ক্ষমতা আমার নাই। জেবুন্নেসা ডাক দেখো, তাহলে আমি জানতে চাই তুমি বড় নাকি ওই আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? কে বড়? আল্লাহ। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, তুমি কার সঙ্গে কারে তুলনা করো? আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদ এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলের বালুগুলোকে এক পাল্লায় উঠাও, তার জুতার তলের বালির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। কেন? একটি মাত্র কারণ। জেবুন্নেসা ডাক দেয়া কইটা কিভাবে? কইটা এই কারণে যে
আল্লাহু আকবার। আমি হারুন রশিদ, প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি। প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি। প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি। প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। বলেন সুবহানাল্লাহ। হারুন রশিদ তুমি পাইছো ফেরাউনের দনের ওয়ারিশ, আর আব্দুল্লাহ ইবনে মুবারক পাইছে মদিনার নবীর দনের ওয়ারিশ। আল্লাহ নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিশ, নবীরা টাকা পয়সার ওয়ারিশদার বানায় নাই। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলমের ওয়ারিশদার বানাইছে। ও যে বুন্নেসা, আমার কাছে ফেরাউনের দন আছে, আর আব্দুল্লাহ ইবনে মুবারক কাছে দু জাহানের বাদশা রহমাতুল্লিল আলামিনের দন আছে। জোরে বল আল্লাহু আকবার। সুতরাং তিনি আমার চেয়ে অনেক বড়। আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর কোরআনের হাফেজের জুতার তলের বালিগুলো এক পাল্লা যদি উঠাও, তাদের ওজন বেশি হবে। জোরে বল আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ও দুস্থ কথাগুলো ভালো করে খেয়াল করবা। উলামায়ে কেরাম আল্লাহ বলেন, আল্লাহ উলামায়ে কেরামের জন্য বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি আমি আল্লাহ, তাদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ। দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যে ছাত্রটা আলিফ বা তা সা আরবি 29টা অক্ষর শিক্ষা করার জন্য নাম লেখাইল নূরানি মাদ্রাসায়, নাজেরা বিভাগে, হেফজ বিভাগে, নূরানি বিভাগে ছাত্রটা নাম লেখাইছে। 2 টাকা দিয়ে একটা নূরানি কায়দা কিনে বুকের মধ্যে লইয়া সকালবেলা শীতের মধ্যে কুয়াশার মধ্যে রওনা করছে। আল্লাহ নবী কয়, তাদের ফেরেশতারা, তাদের সামনে ফেরেশতারা রাস্তার 2 ধারে শুয়ে যায়, আর নরম নরম তুলার মতো পাকাগুলো বিছায়া দেয়, আর আহলান সাহলান বলে উষ্ণ সংবর্ধনা জানায়, অভ্যর্থনা জানায়। দুনিয়ার সমস্ত মখলুক এদের জন্য কান্দে, নদীর মাছ এদের জন্য কান্দে, গর্তের ফিফিলিকাও পর্যন্ত তালেবুল ইলমের জন্য কান্দে। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নিজে ঘটনা লেখছেন তার জিন্দেগিতে। আল্লামা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের বাগদাদ শহরটা দিজলা নদীর পারে। ঢাকা শহরটা যেরকম বুড়ি গঙ্গার পারে, বাগদাদ শহরটাও দিজলা নদীর পারে। দিজলা নদীর পারে আমাদের বিরাট বড় হাফিজিয়া মাদ্রাসা ছিল। এখানে একটা এতিম ছাত্র, তার বাপ নাই, একটা এতিম ছাত্র তার বাবা নাই। ওই ছেলেটা উস্তাদের জন্য ওজুর পানি আনতে গেছিল দিজলার পারে নদীর ঘাটে। সে পানি আনতে গিয়ে স্লিপ খায় পরে মারা যায়। ছেলেটা মারা যায়। মারা যাওয়ার পরে পানি নিয়ে আর আসে নাই। উস্তাদ যায় দেখে বদনাটা নদীর ঘাটে পড়ে রইছে। আব্দুর রহমান নামে কোরআনের হাফেজ ছেলেটার কোনো সন্ধান নাই। জুনায়েদ বাগদাদী বলেন, এরপরে ওই হুজুর পাগল হয়ে যায়, ডাক দিয়া বলে, এতিম সন্তান, তার বাবা নাই, মা আছে, বিকালবেলা তার আম্মা যখন আসবে আমি কি জবাব দিব? এই জন্য আল্লাহু আকবার, সাররে শক্তি রহমতুল্লাহ আলাইহি ছিলেন বিখ্যাত বুজুর্গ। ওই দেশে ইরাকের মধ্যে বাগদাদের বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লামা সিররে শক্তি। উনার দরবারে মাদ্রাসার মোহতম সাহেব গেছে, যায় কো হুজুর, একটা ছেলে এতিম, আমার হুজুর পানি আনতে গেছিল দিজলা নদীর ঘাটে, স্লিপ খায় পরে মারা গেছে, ডুবে মারা গেছে। এখন আমি তার মায়ের কি জবাব দিব? তার মায় বলবে, আমার ফুলাতে তুমি পানি আনতে পাঠাইছো কিয়া? আমার ফুলা তো সাঁতার জানে না, এখন পানিতে পড়ে মরল কেন? আমার নামে মামলা হবে, মার্ডার কেস মামলা হবে, আমি কি জবাব দিব? সাররে শক্তি গো, এত টেনশন করিও না, তুমি ওই মহিলারে ডাইকে নিয়ে আসো। উস্তাদে করছে কি, মহিলারে ডাইকে নিয়ে আসছে। সাররে শক্তি ডাক দেয়া কয়, মা তোমার ছেলে মেয়ে কয়জন? কয় একজন। কি করে? কই হুজুরের মাদ্রাসায় পড়ে। কি জন্য মাদ্রাসায় দিছ? কোরআনের হাফেজ হবে, নিজেও নূরের টুপি পরবে, আমরা স্বামী স্ত্রীর নূরের টুপি পরায় জান্নাতে নিয়ে যাবে। সাররে শক্তি কো, মাশাআল্লাহ, তোমার নিয়ত অনেক ভালো রে মা, তোমার নিয়ত অনেক ভালো। ও মা, তোমার ছেলেটা
শহীদ হয়ে গেছে, তুমি শহীদের মা হয়ে জান্নাতে যাইবা। মহিলা কো আলহামদুলিল্লাহ, আমি খুশি আমার ছেলে শহীদ হয়েছে। কিভাবে শহীদ হইল? তোমার ছেলে হুজুরের হুজুর পানি আনতে গেছিল দিজলা নদীর ঘাটে, সে স্লিপ কায়া পরে মারা গেছে, আর আসে নাই। তোমার ছেলে পানিতে পড়ে শহীদ হয়েছে। শহীদের হক্কুল্লাহ হক্কুল এবার সবটাই আল্লাহ মাফ করে দিবে। তুমি শহীদের মা হয়ে জান্নাতে যাইবা। মহিলা কো আলহামদুলিল্লাহ, আমি খুশি, আমি শহীদের মা হইছি, খুশি। তবে আমার একটা শর্ত আছে। কয় কি শর্ত? নদীর ঘাট আমার দেখাইতে হবে। কোন ঘাটলা দিয়ে হুজুর পানি আনতে গেছিল আমার ছেলেটা, আমারে ওই নদীর ঘাটে নিয়ে যাও। আমি অবাগিনী মা, ওই নদীর ঘাটটা একটু দেখতে চাই। জুনায়েদ বাগদাদি বলেন, আমরা ওই মহিলাকে নিয়ে নদীর ঘাটে গেলাম। যায় বললাম, মা এই ঘাট দিয়ে তোমার ছেলে হুজুর পানি উঠাইতে আসছিল, প্রতিদিন হুজুর পানি নেই, কোনো সমস্যা হয় না। আজকে কুয়াশা ঢাকা ছিল এবং জোয়ার বড়া ছিল, নদীতে জোয়ার ছিল, কুয়াশার অন্ধকার ছিল, আবা বৈশা ছিল, এই জন্য পানি ছিল বেশি। তোমার ছেলেরা বুঝতে পারে নাই, স্লিপ খায় পড়ে গেছে, নদীর স্রোতে বাসায় নিয়েছে। মা আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দাও। মহিলা ডাক দেখ, হুজুর আপনার প্রতি আমার কোনো দাবি নাই, আপনার নামে কোনো মামলাও হবে না, কোনো কিচ্ছু হবে না, আপনার প্রতি আমার কোনো দাবি না। আমার ছেলে শহীদ হইছে, আমি খুশি। তবে আমার আল্লাহর প্রতি আমার দাবি আছে। আল্লাহ আমার সন্তানটা নিয়ে গেল, আমি মায়ের কেন বলে গেল না? নদীর ঘাটে মহিলা দাঁড়ায় চিল্লান শুরু করছে, আল্লাহ আমার আব্দুর রহমান কই? আমার আব্দুর রহমান তুমি কোথায়? বাবা তুমি যেখানে আছো, আমি অবাগিনী মা নদীর ঘাটে হাজির, আমার একবার আম্মু কয়া ডাক দাও। বলো আল্লাহু আকবার। মহিলা যখন আব্দুর রহমান রে কয়া ডাক দিছে, সন্তান পানির নিচ থেকে বলতেছে, আম্মু আমি এখানে আছি, আমি এখানে আছি। যে এই পানির নিচ থেকে আম্মু শব্দ হইতেছে। মহিলা বুরকা নিয়ে, বুরকা পরা অবস্থায় ডুব দিছে পানির নিচে। কয়েক মিনিট পরে নিজের জিন্দা সন্তান কোলে লইয়া পানির উপরে বাইসে গেছে। জুনায়েদ বাগদাদিকে আমি অবাক হয়ে গেলাম। ফজরের নামাজের টাইমে হুজুর পানি আনতে গিয়ে ছেলেটা পড়ছে, আর এখন আসরের নামাজের টাইম হইছে, 12 ঘন্টা সময়, 11 ঘন্টা সময়। কিভাবে ছেলেটা পানির নিচে ছিল? জুনায়েদ বাগদাদি কয়, আমি সাররে শক্তির পায়ের মাঝে পড়ে বলছি, হুজুর এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। পানির নিচে তো কোনো অক্সিজেন নাই, আমরা পানির নিচে নিঃশ্বাস ফেলতেও পারি না, টানতেও পারি না, পেটের ভিতরে পানি ঢুকে। এই ছেলেটা 11 ঘন্টা পানির নিচে কেমনে ছিল? অক্সিজেন কই পাইছে? তখন সাররে শক্তি রহমতুল্লাহ আলাইহি ডাক দেখো, জুনায়েদ এটা তো আশ্চর্য হওয়ার কিছু নয়। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলে গেছেন, তালেবুল ইলমের জন্য নদীর মাছ কান্দে, গর্তের পিপিলিকা কান্দে, আল্লাহর সমস্ত মখলুক কান্দে। এই ছেলেটা যখন পানির মধ্যে পড়ে যায়, সাঁতার জানে না, ডুবে বাসে, ডুবে বাসে, পানি খাইতেছে আর পেট ফুরাইতেছে। এমন অবস্থায় দিজলা নদীর কোটি কোটি মাছ আল্লাহর কুদরতি পায়ের উপরে সজদায় পড়ে যায়। মাছ দরখাস্ত করে, আল্লাহ আব্দুর রহমান কোরআনের হাফেজ, সে কোরআন পড়তে জানে কিন্তু সাঁতার জানেন। আল্লাহ তোমার নবী বলছে গর্তের পিপিলিকা কান্দে, নদীর মাছ পর্যন্ত কোরআনের হাফেজদের জন্য কান্দে। আল্লাহ আমরা দিজলা নদীর কোটি কোটি মাছ তোমার কুদরতি পায়ের উপরে সজদায় পড়লাম। ইয়া আল্লাহ আব্দুর রহমানের জন্য কুদরতি অক্সিজেন পানির নিচে চালু করে দাও। সুবহানাল্লাহ। যখন দিজলা নদীর মাছ আল্লাহ দরবারে ফরিয়াদ শুরু করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি মাছ কান্নার কারণে আল্লাহ পানির নিচে কুদরতি অক্সিজেন চালু করে দিয়েছে। আমার আল্লাহ পারে কিনা? কোন পারে কিনা? আমার আল্লাহ পারে, আমার আল্লাহ করে। আমার আল্লাহর কাছে চাইব, আমার আল্লাহর কাছে পাইব। অন্য কেউ দিতেও পারে না, নিতেও পারে না, একমাত্র পারে কে? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, জুনায়েদ বাগদাদি ডাক দেখো, হযরত এটা সত্য নিকো, এটাই সত্য। আল্লাহ নবী 1000 বছর আগে বইলে গেছেন কোরআনের পাখিদের জন্য। আল্লাহু আকবার। ফেরেশতারা কান্দে, গর্তের পিপিলিকা কান্দে, নদীর মাছ কান্দে। এই ছেলেটা যখন স্লিপ খায় পড়ে গেছে, সাঁতার জানে না, পানি খাইতেছে, হাবুডুবু খাইতেছে, তখন কোটি কোটি মাছ সজদায় পড়ে কান্দে, আল্লাহ আব্দুর রহমানের জন্য অক্সিজেন চালু করে দাও। তখন তার নাকের সাথে আমার আল্লাহ কুদরতি অক্সিজেন বোতলের কানেকশন দিয়ে দিছে।
এই জন্য দুস্থ একটা কোরআনের পাখির বড় পাওয়ার, একটা আলেমের বড় পাওয়ার। সাইদি সাহেব এত শক্ত কথা কেন কইতো, মামুনুল হক এত শক্ত কথা কেমনে কয়, ফয়জুল করিম এরকম হুমকি দেয় কথা কেমনে কয়, এলেমের পাওয়ারে। কথা কোন ঠিক কিনা? এলেমের পাওয়ার, এটা মারাত্মক এক পাওয়ার। এই পাওয়ার দুনিয়ার কাউকে ভয় করে না। কথা কোন ঠিক কিনা? এই মামুনুল হক শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস, বাপের বেটা সাদ্দাম, বাপও এলেমের জাহাজ, নিজেও এলেমের জাহাজ। ফয়জুল করিম ফিরের ঘরের ফির, বাপও ছিল সিংহ, নিজেও সিংহ। আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই সিংহ ছিল। এরা দুনিয়ার কাউরে হিসাব করে কথা কয় নাই। কথা কোন ঠিক কিনা? কারণ এলেমের পাওয়ারই আলাদা। কথা কোন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন ফরিদের বাদশা ছিলেন। কিসের বাদশা ছিলেন? জিনের বাদশা, ফরির বাদশা, পশুর বাদশা, ফাকির বাদশা। নদীর পানি তার কথা শুনতো, আকাশের বাতাস তার কথা শুনতো। আল্লাহু আকবার। এই জন্য এক একদিন এক এক প্রজাদের হাজিরা ডাকতেন সুলাইমান, আরেকদিন পাখিদের হাজিরা ডাকা শুরু করছে। সুলাইমান পাখির হাজিরা ডাকে। কুরআন শরীফে সূরা নমলে 20 পারার মধ্যে ঘটনা আসছে। সুলাইমান আলাইহিস সালাম পাখিদের হাজিরা ডাকে, এই ময়না উপস্থিত, কাউয়া উপস্থিত, বক পাখি উপস্থিত, শিল উপস্থিত, ময়ূর উপস্থিত, হুদহুদ পাখি উপস্থিত নাই, ঘরে হাজির। কেরে হুদহুদ কই গেল? পাখিরা বলে স্যার জানি না, উনি যেন কোথায় চলে গেছে। সুলাইমান কই আসুক। ই গয়রা হাজির হইল কেন? এমন শাস্তি দেব, হয়তো এর ডানা ডোনা চাষ হাত পা সব কেটে দেব, নয়তো তাকে হত্যা করব, নাই তো তার কঠিন শাস্তি দিব। সুলাইমান আলাইহিস সালাম শপথ করলেন। একটু পরে হুদহুদ পাখি আইসা যায়। আইসা কয় সালাম আলাইকুম ইয়া নবী আল্লাহ, আল্লাহর পয়গম্বর সালাম গ্রহণ করেন। সুলাইমানকে বন্ধ করতো সালাম বেটা, আগে হাজিরা ডাকার টাইমে কোথায় ছিলে তুমি? গয়রা হাজির কেন? গো স্যার, আমাকে তো তত্ত্ব মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি পানি এবং খনিজ সম্পদ খুঁজতে খুঁজতে জর্ডানের আম্মান থেকে ইয়েমেনের সাবা নগরীতে চলে গিয়েছিলাম। যখন ইয়েমেনের সাবায় গেলাম, যাইয়া দেখি এক আশ্চর্য ঘটনা। কি ঘটনা? একটা নারী খুব সুন্দরী, সে নিজেকে রানী দাবি করেছে। সে আল্লাহকে আল্লাহ মানে না, সে সূর্য পূজা করে, সূর্যকে রব মনে করে। আর সুলাইমানকে বাদশা বিশ্বাস করে না, সে নিজেকেই রানী দাবি করেছে। সুলাইমান কয় এর নাম কি? কয় এর নাম রানী বিলকিস। ওরে বাপরে, আমি তো জানি আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, তাহলে কি আমার রাজ্যের মধ্যে আরো কোনো রাজা রানী আছে? হুদহুদ কই এটাই তো জাহাপনা, আমার চোখ কপালে উঠছে তো এই কারণেই, আমি হাজিরা দিতে পারি নাই কেন? এই রানীর কথা শুনে আমার মাথা নষ্ট। তখন আমি রানীর পাশে গেলাম, যাওয়ার পরে টাইম মতো উপস্থিত হতে পারি নাই, আমার গয়রা হাজির হয়ে গেছে, আমার মাফ করে দেন। সুলাইমান কই সত্যি ঘটনা? কহ নাম কি? মেয়েটার নাম কি? ক বিলকিস। কোন এলাকায় বাস করে? ক সাবা। এটা কোন দেশে পড়ছে? ক এটা ইয়েমেনে। ইয়েমেনে একটা সাবা নগরী আছে, সেখানে। সুলাইমান ক খাতা কলম দেয়। কলম নিচে, খাতা নিচে। সুলাইমান আলাইহিস সালাম লেখে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আমি কোরআন থেকে খালি অনুবাদ করে বলতেছি, ঘটনা কোরআনের মধ্যে আছে। সুলাইমান লেখছে ইন্নাহু মিন সুলাইমান, পত্র লিখিলাম, পত্রের লেখকের নাম, পত্রের প্রেরকের নাম হলো সুলাইমান ইবনে দাউদ। আমি দাউদ নবীর ছেলে সুলাইমান বলছি। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আমি চিঠি লেখা আরম্ভ করলাম। আল্লাহ তাআলা আলাইয়া, হে রানী বিলকিস, অহংকার দেখাইবা না নারী, অহমিকা দেখাইবা না নারী, তাকাব্বুরি করবা না। ওয়া তুনি মুসলিমিন, সিলিন্ডার করে সুলাইমানের সামনে হাজির হয়ে যাও। ওয়া তুনি মুসলিমিন মানে কি? সিলিন্ডার করে হাজির হয়ে যাও। বাদশা সুলাইমান সিডি লেখছে কার কাছে? রানী বিলকিসের কাছে। সিডি লেখা, সিডিটা ভাঁজ করে এনভেলপের ভিতরে ঢুকাইয়া, আবার মুখটা কষতে আটকায়া, এরপরে কয় হুদহুদ ধর, পাখি ধর, ধরছি, কামড় দে, দিলাম। কুড়াল মেরে সাবায় যাইবা, রানী বিলকিসের টেবিলের উপরে চিঠি রেখে চলে আসবা। জোরে কর সুবহানাল্লাহ। হযরতে সুলাইমানের অর্ডার দিতে দেরি, কাজ করতে তো দেরি করা চলবে না। পাখি এই চিঠি মুখের মধ্যে উড়াল দিছে। সুলাইমানের রাজধানী ছিল জর্ডানে। কোথায়? এখনো জর্ডান রাষ্ট্র আছে। এই জর্ডানের আম্মান, যেটা বর্তমান রাজধানী, এইটাই সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল। তামাম পৃথিবীর মিডল পয়েন্ট এটা। যেরকম আল্লাহু আকবার। এখান থেকে সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর রাজত্ব করছেন। জর্ডানের আম্মান থেকে
হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠি হুদহুদ পাখি ঠোঁটের মধ্যে কামড় দিয়ে চলে গেছে ইয়েমেনের সাবায়। যায়া দেখে 3 বাহিনী নিয়ে পরামর্শ বইছে কেডা? রানী বিলকিস। তার নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, যত বাহিনী আছে নিরাপত্তা বাহিনী নিয়ে মিটিংয়ে বসছে। মিটিং চলাকালীন অবস্থায় ফুরুত করে পাখি ভিতরে ঢুইকা চিঠিটা টেবিলের উপরে রাইকা ফলাইছে। রানী বিলকিসকে, কিরে হঠাৎ একটা পত্র দেখা যায়, দেখো তো ঠিকানা লেখা আছে কিনা। লেখা আছে, পত্র দেখা যায় সুলাইমান ইবনে দাউদের পক্ষ থেকে। যেরকম সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার বাদশাহ সুলাইমান ম্যাডাম আপনার নামে পত্র পাঠিয়েছেন, পত্রটা পড়েন। রানী বিলকিস সিঁড়ির মুখের কামটা খুলছে, সিঁড়ির খাবারের মুখ খুলছে, খুলে ভিতর থেকে চিঠি বের করছে। বের করে দেখে 3টা লাইন লেখা। কয়টা লাইন? 1 নম্বর লাইন, ইন্নাহু মিন সুলাইমান, এই পত্রের লেখকের নাম হলো সুলাইমান। 2 নম্বর লাইন, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে চিঠি লেখা আরম্ভ করিলাম। 2 নম্বর লাইন। 3 নম্বর লাইনে লেখা, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, হে নারী বিলকিস অহংকার দেখাইবে না বেটি, চিঠি পাওয়া মাত্র সিলিন্ডার করে হাজির হয়ে যাও, জাহাপনা করে হাজির হয়ে যাও। এখানে দ্বিতীয় কোনো রানী রাজা চলবে না, রাজা একজন, উনি হইলেন হযরতে সুলাইমান। বলেন সুবহানাল্লাহ। হাজির হয়ে যাও। রানী বিলকিস চিঠি পড়ার পরে বলতেছে, শুনছো 3 বাহিনীর লোকজন, আমাকে সিলিন্ডার করতে বলা হয়েছে, আমি কি সিলিন্ডার করব না তোমরা যুদ্ধ করবা? 3 বাহিনীর লোকজন যুদ্ধ করব। আমরা কি করব না? সিলিন্ডার করব না। কি করব? সুলাইমানের বাহিনীর সাথে যুদ্ধ করব। যুদ্ধ করবি? এত সাহস তোদের? হ্যাঁ ম্যাডাম, আমরা প্রশিক্ষিত, আমরা ট্রেনিং প্রাপ্ত, আমাদের অস্ত্র আছে, আমাদের শক্তি আছে, আমরা কৌশল জানি, আমাদের অস্ত্র আছে, আমাদের আর্টিলারি আছে, গোলা বারুদ আছে, যুদ্ধ করব, যুদ্ধ করে মরবো, এরপরও সিলিন্ডার করব না। রানী বিলকিস চুপ, পানিতে বসবাস করবা আর কুমিরের সাথে যুদ্ধ করবা? জীবনে পারবো না, কপ করে গিলে লেবু। পানিতে বাস করলে কুমিরের সাথে পারা যাবে? হ্যাঁ পারা যাবে না, গিলে ফেলবে। সুলাইমান হলো তামাম দুনিয়ার বাদশা, শুধু মানুষের বাদশা না, জিনের বাদশা, ফরির বাদশা। জিন বাহিনী যদি ডাক দেয়, থাপড়ায় গাল ফাড়াই লেবো, বিলকিচ্চারে পাউডার করে লেবো 10 মিনিটের ভিতরে। এই জিনের বাদশা, ফরির বাদশা আকাশের কথা শুনে, বাতাসে শুনে, নদীর স্রোতে এর কথা শুনে, এর সাথে তোরা পারবি? 3 বাহিনীকে ওয়াল আমরু ইলাইক। ম্যাডাম, তাহলে সিদ্ধান্ত আপনার হাতে। ওয়াল আমরু ইলাইক কোরআন শরীফের ভাষা। ওয়াল আমরু ইলাইক মানে কি? সিদ্ধান্ত কার হাতে? আপনার হাতে। আমরা তো প্রথমেই সিলিন্ডার করতে পারি না, এই জন্য আমরা বলছি আর কি যুদ্ধ করব। বাদবাকি সিদ্ধান্ত তো আপনি দেবেন, কারণ আপনি 3 বাহিনীর প্রধান। রানী বিলকিস বলল, এইগুলো করে পারা যাবে না, ওনার বাহিনী বিরাট বড়, তাছাড়া জিন আছে, ইনসান আছে, ফরি আছে, দেও আছে, দানব আছে, ফার্তিনাইডির সাথে কি করা লাগবে? আমার বিশেষ কামরায় ঢোকো, আমার বিশেষ রুমে ঢোকো, ঢুকে দেখো আমার ফালংয়ের নিচে স্বর্ণের ইটা আছে অনেকগুলো, সেখান থেকে 500 স্বর্ণের ইটা গ্রহণ করো। 22 ক্যারেট সোনা, এক একটা ইটা 2.5 কেজি ওজন। যেরকম আল্লাহু আকবার। এরকম 500 ইটা আমার পক্ষ থেকে নিয়ে সুলাইমানকে গিফট পৌঁছায় দাও। সুলাইমান যদি দুনিয়া লোভী বাদশা হয়, তাহলে এই গিফট সামগ্রী পেয়ে ঠান্ডা হয়ে যাবে। আর যদি আল্লাহওয়ালা বাদশা হয়, তাহলে দুনিয়া লিখে দিলেও সে ঠান্ডা হবে না। এরপরে কি করা যায় সেটা আমি করব, আপাতত গিফট সামগ্রী নিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম গিফট সামগ্রী নিয়ে সুলাইমানের কাছে বিলকিস পাঠাইছে 3 বাহিনী। 3 বাহিনীর প্রধানরা বিলকিসের সিংহাসন থেকে স্বর্ণের ইটা লয়ে রওনা হয়েছে। এবার সুলাইমান ডাক দেখো, হুদহুদ পাখি, গতকালকে যে চিঠি পাঠাইলাম উত্তর তো আসলো না। হুদহুদ কয়, স্যার উত্তর নিয়ে 3 বাহিনীর লোকজন আপনার কাছে আসতেছে, রওনা করে দিছে। 3 বাহিনীর লোকজন রওনা হয়ে গেছে। বিলকিস আসছে না, বিলকিস আসছে না, কে আসতেছে? ওনার 3 বাহিনীর লোকজন আসতেছে। কি নিয়ে? আপনার জন্য অনেক গিফট সামগ্রী নিয়ে আসতেছে। স্বর্ণের ইটা 500 স্বর্ণের ইটা, একটা ইটা 2.5 কেজি, 100 টাকা স্বর্ণের দাম হলো 1,38,000 টাকা। এরকম 2.5 কেজি সোনা এক একটা ইটের মধ্যে। এরকম ইট লইছে কয়শো? 500। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কয়, হায় রে বেকুফ নারী, আমি তো মনে করছিলাম তুই জ্ঞানী, তোর তো জ্ঞান নাই, আমাকে দুনিয়াদার বাদশা মনে করছো তুই?
তুই কে দুনিয়া লোভী বাদশা মনে করছিস আমাকে? তুই আমাকে 500 ইটা দিয়ে কি লোভ দেখাইবে? ঠিক আছে, তুই ইটা দিয়ে পাঠাইছস ভালো। জিন কোথায়, ইনসান কোথায়, এদিকে আসো। জিন ফরিদেরকে সুলাইমান ডাকছে, ডাইকে কয় এই বিলের মধ্যে একটা ব্রিক পিল তৈরি করো। ওই বিলে একটা ব্রিক পিল হবে, 5 কোটি সোনার ইটা বের হবে ওই ব্রিক পিল থেকে, 5 কোটি রূপার ইটা বের হবে ওই ব্রিক পিল থেকে। সময় মাত্র 10 মিনিট। 10 মিনিটের ভিতরে 10 লক্ষ ইটা বের করতে হবে সোনার। আর ওই রানী বিলকিসের বাড়ির থেকে আমার বাসভবন পর্যন্ত 300 ফিট কার্পেটিং করতে হবে রাস্তা স্বর্ণের ইটা দিয়া। আল্লাহু আকবার। স্বর্ণের ইটা দিয়ে রাস্তা কার্পেটিং করবা। ওই মাথায় একটা গেট থাকবে, আমার বাসভবনের সামনে একটা গেট থাকবে। অর্ডার দিতে দেরি, জিনেরা ইটাও তৈরি করতে দেরি হয় নাই। 300 ফিট রাস্তা, একবারে লাকসাম টু নোয়াখালী চৌমনি আছে না? রাস্তা আছে কিনা? লালমায়ের মোড় থেকে একবারে চৌমনির মোড় পর্যন্ত এই 50 কিলোমিটার রাস্তা সবটা 300 ফিট করছে। 2 পাশে দেওয়াল দিছে, নিচে সব 22 কেটে সোনার ইটা বিছায়া, এরপরে স্বর্ণের সুবৃতে ডালাই দিয়া এমনভাবে রুট বানাইছে বিনা বাতিতে জ্বলে। সুবহানাল্লাহ। এখন এই রুট দিয়ে আইসা বিলকিসের সেনারা ইটে নিয়ে ঢুকছে, তারা গিফট সামগ্রী নিয়ে আসে। যখন এই স্বর্ণের কার্পেটিং রুটের মধ্যে ঢুকছে, ঢোকার পরে একজন আরেকজনে জিজ্ঞায়, কই যাস? কই সুলাইমানের বাড়িতে যাই। কি নিয়ে যাস? কই যে স্বর্ণের ইটা নিয়ে যাস। নিচের দিকে চাইছুস? নিচে দেখছুস কি আছে এখানে? ভালো করে নিচের দিকে ছায়া দেখে স্বর্ণের কার্পেটিং। আল্লাহু আকবার। নিচের দিকে ছায়া দেখে স্বর্ণের কার্পেটিং। ডাক দেখো বেকুফের গোষ্ঠী, যে লোক যে সুলাইমান কোটি কোটি ইটা দিয়ে স্বর্ণের ইটা দিয়ে রাস্তা বানাইছে, এই সুলাইমানের জন্য 500 ইটা নিয়ে রওনা করছো। এটা তো ফকিরের খয়রাত হইতো না, ভিক্ষা হইতো না। এটা ফকিরের ভিক্ষা হইতো না। তুই কি লইয়া যাস? লাইতে মো আবার যা সুলাইমানের কাছে তে দৌড়। সুলাইমান আলাইহিস সালাম দূরের থেকে আয় আয় আয়, রাস্তা দেখছস নি কি দিয়ে বানাইছি? কই স্বর্ণ দিয়া। আমরাও তো স্বর্ণ আনছিলাম। জলদি যা, বিলকিস রে আইতে কহ, বিলকিস না আসলে সুলাইমান থামবে না। যে চিঠি লিখছি বিলকিস না আসলে হবে না। এবার সেনারা যায় বলে, ম্যাডাম 500 ইটা দিয়ে পাঠাইছেন, এটা তো ফকিরের ভিক্ষা হবে না, কারণ উনি তো কোটি কোটি ইটা দিয়ে অলরেডি রাস্তায় কার্পেটিং করে ফেলছে। সুতরাং আপনাকে যেতে হবে, এছাড়া সুলাইমান থামবে না। এবার বিলকিস রওনা করছে। 7 তলা ভবন তালা মারছে। মায়েরা চাবিটি, মেয়েরা কিন্তু চাবি লয় শাড়ির কোনায় বাঁধে। দেননি মহিলারা চাবি কই বাঁধে? শাড়ি নালে উন্নার কোনায়। শাড়ির কোনার মধ্যে বিলকিস তার ভবনে 7 তলা ভবনের চাবিটি বাঁধছে। বান্ধে 3 বাহিনী লয় রওনা করছে, চলো সুলাইমানের দরবারে চলো। সুলাইমান ডাক দেখো হুদহুদ। বিলকিস কতটুকু আসছে? কয় স্যার 5 ঘন্টার রাস্তা, প্রায় 4 ঘন্টা এসে গেছে, আর 1 ঘন্টা বাকি আছে। সুলাইমান কথা হলে একটা তেলেসমাত তো দেখাইলা, স্বর্ণের কার্পেটিং করলা, আরো 2টা তেলেসমাত দেখাইতে হবে। কি? আমার বাসভবনের সামনে যে লেক আছে, ফুসকুনি আছে, এই ফুসকুনির মধ্যে কাঁচ দিয়া ব্রিজ তৈরি করো। গ্লাস দিয়া, কাঁচ দিয়া পানির সাথে লাগাইয়া লাগাইয়া পানি চুই চুই করে কাঁচের ব্রিজ তৈরি করো। দূরের থেকে দেখা যাবে যেন পানি মনে হয় যেন এখানে। এটাতে ব্রিজের দূরত্ব বুঝে যেত না, গেলে পানির কালার আর কাঁচের কালার তো একই। একবারে কাঁচের কালার, পানির কালারওয়ালা কাঁচ আইন না আমার ওই যে সামনে লেক আছে, খাল আছে, নদী আছে, সবটার মধ্যে তুমি ব্রিজ তৈরি করো। আমি দেখবো বিলকিসের জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি। যদি জ্ঞানী হয় তো দূরের থেকে বুঝে বলবে এখানে ব্রিজ আছে, তাহলে কাফড়ার উপরে উড়াইতো না। আর যদি জ্ঞান কম হয় তাহলে তো মনে করবো এটা তো ফানি হারি, আমার ফানি ফারা যাইতেইব, তাহলে কাপড় উপরের দিকে উড়াইব। তো উড়াইলে পরে আমি যেটা দেখবো সেটা হলো, আমি তো আগেই তাকে প্রস্তাব দিয়েছিলাম, সে রানী দাবি করার আগেই প্রস্তাব দিয়েছিলাম তাকে বিয়ে করার জন্য। কিন্তু অন্য অন্য জিন মেয়েরা খাটনি গাইছে, বলছে যে না একে বিয়ে করলে ভালো হবে না, এর গায়ের মধ্যে ফসম বেশি, পুরুষের মতো ফসম, ফায়ের মধ্যে ফসম, আতে ফসম। আসলে ফসম আছে কিনা এটা আমি দেখবো দোতলায় বসে। যখন সে পানি মনে করে কাপড় উপরে সারি আঙ্গাবো, তো নিচে দেখবো ফসম আছে কিনা। যেরকম সুবহানাল্লাহ। অর্ডার দিতে দেরি, ব্রিজ বানাইতে তো দেরি হয় না, ব্রিজ তৈরি হয়ে গেছে। এ হুদহুদ আর কত দেরি? বিলকিস আসতে আর মাত্র 20 মিনিট। যেরকম আল্লাহু আকবার। বিলকিসের বহর আসতেছে মাত্র 20 মিনিট। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখো জিনফরির আরেকটা তেলেসমাত দেখাইতে হবে। কই কি তেলেসমাত? বিলকিস আমার দরবারে আসার আগেই বিলকিসের 7 তলা ভবনটা আমার বাড়ির সামনে আইনা রাইখে দিতে হবে।
বিলকিস যে ভবন তালা মারে রেখে আসছে, ওই ভবনটা সে যেন আইসা থেকে আমার বাড়ির সামনে এই ভবনটা মাটির থেকে উপরাইয়া ফাইলিং সহ রড সহ আঙ্গাইয়া সব টাইস টুইসওয়ালা বিল্ডিং পুরা বিল্ডিং আঙ্গাই আইনা আমার বাড়ির সামনে রাইখা দিতে হবে। যেরকম আল্লাহু আকবার। কে পারবা? জিনেরা এই পাশে বইছে, ইনসান এই পাশে বইছে। কালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মাঝে শক্তিশালী জিন দাঁড়াইছে, তার বয়স 2500 বছর। যেরকম আল্লাহু আকবার। 2500 বয়স, 2500 বছর, 2500 বছর বয়স। এটা বটগাছের মতো খাম্বা দাঁড়াইছে, খাম্বা। এতের নাম হলো ইফরিত। কি নাম? আল্লাহ কোরআনের মধ্যে বলেন সূরা নমলে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে শক্তিশালী এক জিন, তার নাম ইফরিত। হেতে দাঁড়াইছে, দাঁড়ায় কানা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। হে বাদশা সুলাইমান, তুমি যে সভাপতির আসন অলঙ্কিত করেছো, এখান থেকে 4 থেকে দাঁড়াইতে দেরি হবে, আমি সিংহাসন হাজির করতে দেরি করব না। আল্লাহু আকবার। হে বাদশা সুলাইমান, তুমি যে আসন অলঙ্কিত করেছো, এখানে কতক্ষণ বসবা? আমি 20 মিনিট অবস্থান করব। এই ইফরিত বলে, তার আমার 15 মিনিট লাগবে। তুমি এখান থেকে উঠার 5 মিনিট আগেই আমি সিংহাসন হাজির করে ফেলবো। সুলাইমান কো, হবে না, 15 মিনিটে আনলে হবে না, 15 সেকেন্ডের ভিতরে হাজির করতে হবে সিংহাসন। যেরকম আল্লাহু আকবার। ইফরিত কথা হলে সরি, মাফ হোসাই, দোয়া হোসাই, আই হাইতের ন, আমার দ্বারা সম্ভব না। এত বড় একটা ভবন, 1500 কিলোমিটার, ইয়েমেনের সাবাত থেকে জর্ডানের আম্মানে আনবো। ভবনটা ফাইলিং করা ভবন, 7 তালা, গোড়ার থেকে উপরে আমাকে আনতে হবে। 15 মিনিট সময় যদি না হয়, এর চেয়ে কম সময় আমি পারবো না। সুলাইমান কয়, চুপ বেটা, 15 মিনিটের বিল্ডিং আনলে এটা কোনো আশ্চর্য কিছু হলো? 15 সেকেন্ডের কম সময়ের ভিতরে আনতে হবে। কে পারবা? দাঁড়াও। জিনারে কো, আমরা মাপসাই, আমরা পারলাম না। সুলাইমান কো, ইনসান দাঁড়া, ইনসান দাঁড়াও। ইনসান হযরত সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই, ওনার নাম হযরত আসিফ ইবনে বারখিয়া। বলো সুবহানাল্লাহ। যে জিন বলছিল 15 মিনিট আনবে, ওনার নাম হলো ইফরিত। ওনার নাম কি? ইফরিত। আর সুলাইমানের খালাতো ভাই, খালতো ভাই ছিলেন তো, মায়ের বোন ফুতারি। কথা কোন ঠিক না? ও বন্ধু, সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই হযরত আসিফ ইবনে বারখিয়া সুলাইমানের কিনারে বসে রইছে। এটা দাঁড়ায় কয়, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ার তাদা আলাইকা তরফুকা। ওরে আমার খালতো ভাই বাদশা সুলাইমান, চোখের পাতা বাড়ি দিতে দেরি হয়, সিংহাসন আনলে এর চেয়েও কম সময় আমি হাজির করে দিতে পারবো। মানে চোখের ফলকে নিয়ে আসবো, যেটাকে বলো চোখের ফলক। চোখের ফলক মানে কি? চোখের উপরে যে ফলকটি আছে না, ফলক মানে পাকা, এই যে পশমটি আছে না, এটা যে বাড়ি দিতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ড লাগেনি, 1 সেকেন্ডও লাগে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই হযরত আসিফ ইবনে বারখিয়া, উনি ডাক দেয়া কয়, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদা আলাইকা তরফুকা। ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি রানী বিলকিসের সিংহাসন আইনা দিব, চোখের পাতা বাড়ি দিতে সময় লাগে, দেরি হয়। এত দেরি লাগবে না, চোখের পুতলি বাড়ি দেওয়ার আগে সিংহাসন হাজির করে দেব। বলে গো সুবহানাল্লাহ। رزينا قسم متى الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة زرقن مرحبا সুলাইমান আলাইহিস সালাম কো তুই কি বলিস কতক্ষণ লাগবে আহারে ভাই একটা কথা বারবার বলতে হয় কেন আপনি চোখ বন্ধ করেন সুলাইমান কো চোখ বন্ধ করলাম করছেন চোখ বন্ধ করছি খোলেন খুলছি ওই দেখেন সিংহাসন জোরে কোন আল্লাহু আকবার হযরত সুলাইমান শুধু চোখটা বন্ধ করে খুলতে দেরি হয়েছে আর আসিফ ইবনে বারখিয়া বিলকিসের সিংহাসন হাজির করতে দেরি করে নাই বলেন আল্লাহু আকবার
এই যে পাওয়ার, কিসের পাওয়ার? আল্লাহ নিজেই বলেন ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই আসিফ ইবনে বরখিয়াই বলল, যার কাছে কিতাবের ইলম ছিল, ইলমের পাওয়ার, উনি ইলমের পাওয়ার দিয়া বলছে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, দুনিয়ার বাদশা সুলাইমান, আপনার চোখের পুতলি বাড়ি দিতে দেরি হবে, সিংহাসন হাজির করতে এতটুকু দেরি হবে না। বলেন আল্লাহু আকবার। এর দ্বারা আন্দাজ করো মুসলমান, ইলমের পাওয়ার কি জিনিস, ইলমের পাওয়ার কি জিনিস আন্দাজ করো। আমি তো মনে করি এই সরকারের পতন বিএনপির কারণে হয় নাই, ছাত্রর কারণে হয় নাই, এই সরকারের পতন হয়েছে আলেমদের চোখের পানির কারণে। কথা কোন ঠিক কিনা? অসংখ্য আলেমকে কাঁদাইছে ওরা। কথা কোন ঠিক কিনা? রমজান মাসের দিনে সেহরি খাইতে দেয় নাই, রোজার দিনে ইফতার খাইতে দেয় নাই, আয়নাগরের ভিতরে রাখছে কখন ফজর, কখন জোহর, কসর, আসর, নামাজের টাইমটা পর্যন্ত বুঝতে দেয় নাই। এদের চোখের পানিতে বন্যা হইছে জেলখানা। আল্লাহ সার দেয়, ছেড়ে দেয় নাই। এই কারণেই হয়তো অভিশাপ লেগে গেছে এদের কপালে। কথা কোন ঠিক কিনা? এই জন্য হয়তো অভিশাপ লাগছে। উলামায়ে কেরাম অত্যন্ত দামি জিনিস। আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে, কোন কিসে, কোথায়? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ শেষ করার পর আল্লাহ বলবেন জান্নাতীরা জান্নাতে যাও, জাহান্নামীরা জাহান্নামে যাও। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার ভিতরে থেকে জান্নাতের গেটে দাঁড়াবেন। বলে আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের গেটে দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন এই জান্নাতের ডিউটির প্রধান ফেরেশতা এদিকে আসো। প্রত্যেকটা জান্নাতের সুপারভাইজার থাকবে কিনা? ফেরেশতা থাকবে সুপারভাইজার। জান্নাতের প্রধান সুপারভাইজারকে আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন শোনো, তুমি ৮টা জান্নাতের মধ্যে পাবলিসিটি করে দাও। সুপারভাইজার বলবে রব্বুল আলামিন কি পাবলিসিটি করব? তখন আল্লাহ শিখিয়ে দিবেন, তুমি বলবা এত ধারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী সোমবার দুপুর ২টা দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সৈয়দুল কাউনাইন, শাফিউল মুজরিমিন, রাহমাতুল্লিল আলামিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। এতে আরো উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত ১০০,০০০ নবী রাসূলগণ। এতে আরো উপস্থিত থাকবেন হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের ডিউটির ফেরেশতা পাবলিসিটি করবে, বলবে এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটার সময় দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতিরা আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। প্রধান অতিথি থাকবেন রহমতুল্লিল আলামিন। বিশেষ অতিথি থাকবেন সমস্ত নবী রাসূলগণ। আরও উপস্থিত থাকবেন হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের বেহেশতবাসীদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা পাবলিসিটি শুরু করবে, দারুস সালামের মাঠ কানায় কানায় ভরে যাবে। যেরকম আল্লাহু আকবার। দারুস সালামে একটা তিল দাঁড়ানোর জায়গা ফাঁকা থাকবে না, এমনভাবে ফ্যান্ডেল ভরে যাবে একটা তিল দাঁড়ানোর জায়গা ফাঁকা থাকবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আসন অলঙ্কিত করবেন। ৭০,০০০ নূরের পর্দার ভিতরে থেকে আল্লাহ আসন অলঙ্কিত করবেন। এরপরে বাকি আসনগুলো খালি থাকবে। অনেক অপেক্ষার পর দেখা যাবে আমাদের নবী ১০০,০০০ নবী রাসূলগণ দুলার মতো সাজাইয়া ছাতায় মাথা দিয়া ফুলের মালা ভরাইয়া আমাদের নবীকে আইনা প্রধান অতিথির আসনে বসায় দিবেন। যেরকম আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূলগণ মর্যাদার আসনে বসবেন, উলামায়ে কেরামও তারা তাদের আসনে বসবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় জান্নাতবাসী, প্রিয় আমার বান্দা বান্দিরা, প্রিয় জান্নাতবাসী, তোমাদের সঙ্গে দুনিয়াতে ওয়াদা করেছিলাম যারা ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসে নুজুলা। আমি অঙ্গীকার করেছিলাম যারা ঈমান আনবে, নেক আমল করবে,
তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস হবে আপ্যায়নের জায়গা। সেই জান্নাত তোমরা বুঝে পেয়েছো কি না আমাকে একবার বলো। জান্নাতীরা বলবে বালা ইয়া রাব্বাল আলামিন, ওগো রব্বুল আলামিন আমরা জান্নাত পরিপূর্ণ বুঝে পেয়েছি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ওরে জান্নাতবাসী, তোমাদের মনে চায়, তোমাদের প্রাণে খুঁজে আরো কোনো কিছু আছে কিনা, থাকলে বলো, চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে আল্লাহ আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, এমন পাওয়া পাইছি জীবনে কল্পনাও করি নাই। এত জিনিস তুমি আমাদেরকে দিয়েছো, এটা কল্পনাও করি না কোনোদিন, আর কিচ্ছু চাওয়ার নাই। আল্লাহ বলবেন আছে, দেখো একটা জিনিস বাকি আছে। জান্নাতীরা বলবে কোনটা? আল্লাহকে আমি বইলা দিব না, তোমরা চাইলেই ফাইবা, না চাইলে ফাইতা না। এখন জান্নাতীরা টেনশনে পড়ে যাবে। জান্নাতীরা বলবে চাইলেই ফাইবা, তাহলে জিনিস তো একটা রইছে, এটা কোনটা রইছে? জান্নাতীরা বলতে পারবে না। আল্লাহ গো আপনি শিখাইয়া দেন। আল্লাহ বলবেন আমি শিখাইয়া দিব না। যখন আল্লাহ শিখাইয়া দিবেন না, তখন সমস্ত জান্নাতীরা একজন আরেকজনকে জিজ্ঞাইবে, কেউ বলতে পারবে না। তখন সবাই আমাদের নবীর দিকে ছায়া থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যখন দেখবে উম্মত তার দিকে ছায়া রইছে, আমার নবীর চোখের কোনায় কোনায় পানির ফোঁটা এসে যাবে। আল্লাহ বলবেন বন্ধু চোখের পানিগুলো মুছে ফেলেন, এটা জান্নাতের জমিন, দুনিয়াতে বহু কাদাইছি, এখানে কাইদেন না, চোখের পানি মুছেন। নবী বলবেন আমার উম্মতের চোখে পানি কেন? আমিও আমার চোখের পানি মুছবো না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আমি তো তাদেরকে কাঁদতে বলি না, তারা কান্দে কেন? নবী বলবেন আমি শিখিয়ে দেই, তারা কি চাইবে? আল্লাহ বলবেন আপনাকে অনুমতি দেওয়া গেল না, তাহলে ইব্রাহিমকে বলেন শিখায় দেখ। আল্লাহ বলবেন ইব্রাহিমরও পারমিশন দেওয়া যায় নাই, তাহলে মূসাকে বলেন শিখায় দেখ। মূসাকে অনুমতি দেওয়া হলো না। ঈসাকে বলেন ঈসাকে দেওয়া হলো না। আদমকে বলেন আদম তার সন্তানদেরকে শিখায় দেখ আপনার দরবারে কি চাইবে। আল্লাহ বলবেন আদমকেও দেওয়া হবে না। নবী বলবেন কাউকে যদি অনুমতি না দেন, তাহলে আমার ওয়ারিস উলামায়ে কেরাম পিছনে বসে রয়েছে, আলেমরা বসে রয়েছে, এদেরকে পারমিশন দেন, এরা জান্নাতীদেরকে শিখায় দিবে আপনার দরবারে কি চাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বশেষ এই দরখাস্তটা গ্রহণ করবেন। আল্লাহ বলবেন ঠিক আছে, এই নবী আপনার ওয়ারিস আলেমদেরকে পারমিশন দিলাম। নবী বলবেন উলামায়ে কেরাম দাঁড়াও, দাঁড়ায় জান্নাতীদেরকে শিখাইয়া দাও। বলে আল্লাহু আকবার। তখন উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় জান্নাতবাসীদেরকে শিখাইয়া দিবে। ওরে জান্নাতবাসী, তোরা তো আসল পয়েন্টে ভুলে গেছো, মেন জিনিসই তো তোমরা পাও নাই। তোমরা আল্লাহকে বলো আল্লাহ আপনাকে কলিজা দিয়ে ভালোবাসতাম, মহব্বত করতাম, ঠান্ডা পানিতে ওযু বানাইছি, নামাজ সারি নাই, গরমের দিনে রোজা রাখছি, রোজা সারি নাই, 10 লাখ টাকা খরচ করে স্বামী স্ত্রী হজ করছি, হজ ছাড়ি নাই, দুশ্মনের বিরুদ্ধে পুলিশের বুলেটের সামনে সত্য কথা বলছি, মিছিল করছি, বুলেটকে ভয় পাই নাই। কিন্তু আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে দেখি নাই, মহব্বতে বেকুল ছিলাম, কিন্তু আপনাকে দুনিয়ার চোখে চর্ম চোখে দেখি নাই। আশাই ছিলাম হাসরের ময়দানে দেখব, সেখানেও দেখতে পাই নাই। সাকের তাজাল্লি দিয়েছেন, আমরা অজ্ঞান হয়ে গেছি। আশাই ছিলাম জান্নাতে ঢোকার পরে দেখব, আজকে জান্নাতের ভিতরে ঢুকে দেখি আপনার পরনে 70,000 নূরের পর্দা। ইয়া আল্লাহ আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরান, নূরের পর্দা সরান, একবার দেখতে দেন। বলে আল্লাহু আকবার। जन्नत व दोज़ख से यारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरो गिल्मा जितने नियामत है तो सबसे बढ़कर नियामते दीदार तो। उलमाए करम बोल बेकुफेर गोष्ठी तोरा तो আসলটাই ফাস না এখনো। তোরা আল্লাহ রে কো আল্লাহ আমরা কিচ্ছু চাই না, আমরা আপনার দিদার চাই, আপনাকে দেখতে চাই, আপনাকে দেখা দেন আর কিছু চাই না। আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে ও উলামায়ে কেরাম বাপের উপকার করছো, দুনিয়াতে কত উপকার করছো, আজকে জান্নাতে ঢোকার পরে উপকার করলাম। উলামায়ে কেরাম আল্লাহ আপনাদের ঋণ শোধ করুক, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র নসিব করুক। উলামায়ে কেরাম বসেন, আলেমরা বসবে। এবার জান্নাতীরা বলবে রব্বুল আলামিন আপনি আমাদের মাশুক, আমরা আপনার আশেক। আশেক মাশুক রে না দেখে কত কাল ধৈর্য ধারণ করতে পারে?
প্রেমিক প্রেমিকারে না দেখে কত কাল সহ্য করতে পারে আল্লাহ। দুনিয়ার 70 বছর জীবন বেঁচেছিলাম, আপনাকে দেখি নাই। হাসরের ময়দানের 1000 বছর আপনারা দেখি নাই। আশায় ছিলাম জান্নাতে দেখব, এখানেও 70,000 নূরের পর্দা। ইয়া আল্লাহ, আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরাও, মাথার থেকে পাও পর্যন্ত একবার দেখতে দাও। যেরকম আল্লাহু আকবার। যখন জান্নাতের এই কথাটা বলবে, আল্লাহ বলবেন এতক্ষণে ঠিক আছে, এতক্ষণে প্রশ্ন ঠিক আছে। আল্লাহ বলবেন কোন কোন, মানে পর্দা সরে যাও, শুধু অর্ডার দিবে কোন। যেই মাত্র বলবে পর্দা সরে যাও, মানে কোন কোন বলার সাথে সাথে টাস টাস করে পর্দাগুলো খুলে যাবে। আল্লাহু আকবার। টাস টাস করে পর্দা ফ্রাত ফ্রাত করে খুলে যাবে। আল্লাহর কুদরতি নূর চোখের সামনে, কাশামসে ফি নিসফিন নাহার। ও মুসলমান, দুপুরবেলা সূর্যটা যেরকম, পূর্ণিমার চারটা যেরকম, এরকম প্রত্যেকটা বান্দা আল্লাহকে ডাইরেক্ট দেখবে। যেরকম আল্লাহু আকবার। বন্দারা আল্লাহর দিকে চাইয়াই থাকবে, চাইয়াই থাকবে। এক চাউনির মধ্যে 70,000 বছর চলে যাবে। যেরকম আল্লাহু আকবার। 70,000 বছর চাওয়ার পরে এরপরে সবাই সজদায় পড়ে যাবে। সজদার মধ্যে আরো 70,000 বছর থাকবে। সজদার মধ্যে 70,000 বছর থাকার পর আল্লাহ বলবেন ইরফাউ রুসাকুম, মাথা উঠাও, মাথা উঠাও। ওয়াদখুলুল জান্নাতে, জান্নাতে প্রবেশ করো। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপর চিরশান্তি বর্ষিত হোক, তোমরা বড় ভাগ্যবান, চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করো। যেরকম সুবহানাল্লাহ। এ দোস্ত, ওই দিনে আল্লাহর দিদার পাওয়ার জন্য দরখাস্তরা করতে পারবে না জান্নাতীরা, উলামায়ে কেরাম শিখাইয়া দিবে। আল্লাহ বুঝাইবে কথা, উলামায়ে কেরাম কত বড় বিপদের সাথী তোমার। জোরে আল্লাহু আকবার। দুনিয়াতে বিয়ে পড়াইছে আলেম, দুনিয়াতে কলমা শিখাইছে আলেম, দুনিয়াতে কোরআন শিখাইছে আলেম, দুনিয়াতে তওবা শিখাইছে আলেম, দুনিয়াতে তোমারে কালমা পড়াইছে আলেম, নামাজ শিখাইছে আলেম, সূরা কেরাত শিখাইছে আলেম, নামাজ পড়াইছে আলেম, ওয়াজ করছে আলেম, রাজনীতি শিখাইছে আলেম। ও বন্ধু, তওবা, মৃত্যুর টাইমে তওবা করাইছে আলেম, ইমামতি করছে আলেম, তোমার জানাজা পড়াইছে আলেম, হাসরের ময়দানে সুপারিশ করবে। একটা হাফেজ 10টা ছেলেকে জান্নাতে নিয়ে যাবে, যে 10 জন 10 জনের উপরে জাহান্নাম অবধারিত ছিল। যেরকম আল্লাহু আকবার। হাফেজ টাইনা টাইনা বাপরে নিবে, মায়েরে নিবে, শ্বশুর শাশুড়ি নিবে, সভাপতিরে নিবে, সেক্রেটারিরে নিবে, লজিং মাস্টার নিবে, সাসারে নিবে, খালুরে নিবে, মামার নিবে, নিয়ে বলবে আল্লাহ এদেরকে জান্নাত না দিলে আমি নিজেও জান্নাতে যাব না। বল আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, এমপির বাবা তোমার কত অহংকার। এমপির বাপ, চেয়ারম্যানের বাপ কি অহংকার, সার বিল দেয় না। কয় চেয়ারম্যানের বাপ কি এর সার বিল, বেটা সারা দিন চা খায়, আমি একটা টিয়াও দিতাম না। কতক্ষণ ঠিক কিনা? মেম্বারের বাবা তো আরো পাওয়ার, কমিশনের বাপ হলে উপায় নাই। আল্লাহু আকবার। সমস্ত চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী দিয়ে যদি বাড়ি দাও, আর হাফেজে কোরআন যদি তার কপাল দিয়ে বাড়ি দেয়, সব চুরমার হয়ে যাবে। কোরআনের হাফেজ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বাদশা বানাইব। এই জন্য কার মন চায় একটা ছেলেকে আলেম বানাইতেন? হাত বাড়ান। এই মাদ্রাসা সবচেয়ে বড় সাহায্য কি জানেন? একটা ছেলে দিবেন ফরাল্লাই, একটা ছেলেকে হাফেজ বানান। আমি আজকে একটা ফাকরি পড়ায় দিছি। সবচেয়ে সহযোগিতা হলো সন্তানদের সহযোগিতা করেন। ছেলেকে পাঠান নুরানিতে, ছেলেকে